তুই বিয়ে করবি, আমি তুই করব না বিয়া, তুমি यही नहीं अभी और सुनिए। আচ্ছা বলবো, আমি জানি আমি করব না বিয়া, আমি করব না, তুই বিয়ে করবি না, তোর বাপে করবে। এতদিন পর একটা ভালো ভিডিওতে ক্লিক করেছো। এই ভিডিওটা দেখার পর আপনি হাসতে হাসতে পেটে খিল ধরে যাবে, তাই শুরু থেকে লাস্ট অব্দি দেখতে থাকুন। হাসি যদি না আসে তাহলে কমেন্টে জানাবেন যে ভাই আমি হাসি নাইকো, তাই শুরু থেকে লাস্ট অব্দি দেখতে থাকুন ফুল হাসতে গেলে। পেছনে দাঁড়িয়ে থাকবে এরকম সেরে করে লোকে কি মনে করবে? আসবে বলেছে তো না পালিয়ে গেছে? আসবে বলেছে। এখন রেল স্টেশনে দাঁড়িয়ে থাকবে, কখন আসবে ভাই তার ঠিক নাই, আবার নাও আসতে পারে। কিছু করার নাই, ঘরের মেয়ে ঘরেই ফিরে যেতে হবে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? এখন ভাই জামানা এখন অন্যরকম হয়েছে। এখন বোরখা পিনে বেরিয়ে গেছেন, এখন ছেলে খুঁজতে গেছে, বলছে বিয়ে দিবে তো দাও। দেখো কি বলছে শোনো। আন্টি, বাসায় কি কেউ আছেন? আপনাদের কি ছেলে বড় হয় নাই? ছেলের বউ লাগবে না? এত লোক বন্ধু ইয়াদের একটা জিনিস সুবিধা হবে, বাজার ঘাট বেড়েছে, যদি কেউ হারিয়ে যায় এতগুলা মানুষের মধ্যে যদি একজনে যদি হারিয়ে যায় তাহলে মানুষকে শুধরাইতে হবে যে এরকম জামাবিন কাউকে দেখেছো। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। এখন টিকটকারদের ভিডিও ডেলি আপলোড চাই, কেন বলুন তো? এখন ট্রেনের যদি টাইম না পায় তাহলে বাথরুমে ঢুকে যেও টাইম বাইক করে ভিডিও বানাইছে। এই মেয়েটাকে দেখে একটা জিনিসই বুঝতে হবে, খাবার খেতে খেতে কিভাবে মাথাটা লড়াইতে হয়। ওরে বাপরে, ফুল সোজার ঘাটটা কেমন সাজালছে দেখছো? বাবারে কত কি ফল ফাঙ্গুড়ি দিয়ে সাজালছে, বিশাল ব্যাপার গো। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। মেলাতে যখন হ্যান্ডলাতে চড়ে তখন কোনো ছেলে যদি খারাপ কথা বলে কেমন মেয়ে কেমন খেপে গেলে দেখছো, মনে হচ্ছে বিশাল ব্যাপার। এত বেহা মহিলা কি বলবো, ছেলেটাকে কত জোর করছি যে আমাকে বিয়ে কর, ছেলেটার যে কোনো বয়স হয় না সেটা আর খেয়াল নাই কো, তাই বিয়ে করা লাগবে, তুই বিয়ে করবি, আমি করব না বিয়া, তুমি আচ্ছা বলবো यही नहीं আমি করব না বিয়া, আমি করব না, তুই বিয়ে করবি না, তোর বাপে করবে। বন্ধুরা সব মেলা গেলছে, মেলাতে এত পানি হলছে যে গোটা মেলা কাদা কাদা হয়ে গেলছে, তাও তো ঘুরতে হবে, না ঘুরলে তো হবে না গো। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? মেয়েটা খানি দোল খেয়েছে তো কুকুরটা বলছে আমিও খাবো, তাই দুজনের তো এখন লটাপটি লেগে গেছে। ট্রেনে কোনো সময় হেডিদের সাথে খারাপ ব্যবহার করলে হবে না। এ ভাই উঠে পালিয়ে গিয়েছিল, তাই ট্রেনে দাঁড় করে দিলে, বলছে আমার সামনে থাক, তো পালাবি কোথা? মেলাতে যে ফাংশনে নাচা ভালো, কিন্তু এই মিষ্টি দোকানে নেচে দিচ্ছে, কমান দিচ্ছে দেখছো, বাবারে বিশাল ব্যাপার গো। साथे আমার বাল ছেঁড়া গেল। ইয়াদের ব্যাপারে কি বলবো, এত কষ্ট করে যে একটা কেক কিনেছিল সে কেকটা আবার পড়ে গেল, সে কেকটা তো খেতে হবে, তাই এখন সবাই মিলে বসে এখন কেক খাবে। দেখো কেকটা কেমন খেয়েছে, বাবারে বাবারে বিশাল ব্যাপার। আস্তে আস্তে খাও, না হলে গলাতে লেগে যাবে। বাবার পড়ে রয়েছে তাও পুরিন খেলেছে। মেয়েটা নাচতে নাচতে ধরাম করে উল্টিন পড়ে গেল, কিছু করার নাই খো। এখন বিয়ে হলে আবার এখন স্বামী স্ত্রীকে এখন পিঠে করা শিখতে হচ্ছে নাকি, না হলে এখন আবার বিয়ে হবে না নাকি? এই দেখো বাবারে, স্বামী দাঁড়িয়ে রয়েছে আর স্ত্রী এখন পিঠে করছে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। কি এমন জিনিস দেখলো তাই নিচে নাচা না বাদে গাড়িটার ওপর নাচতে হবে? বাবারে বিশাল নাচান গো তোমার। ও ছেলেটা যখন মেয়েটার প্রেমে যখন পাগল হয়ে যায় তখন মাঝ রাস্তাতে মেয়েটার পায়ে ধরে নিচ্ছে যে আমি তোমাকে এখনো প্রচুর ভালোবাসি ভাই, একটু অন্য দুনিয়া, এখন আর দাম দিবে না, তুমি আমরা ছেড়ে দাও, নাহলে বিপদে পড়ে যাবে ভাই। মুঝে अपने घर जाना है। আমার মনে হয় ইয়াদের বেতন খানি কমই দিয়েছে, তাই কমন ঘরের কাজগুলো করেছে। দেখো এত বড় একটা বড় বিশাল বড় পিলার ঢালাই করেছে, সে ঢালাইটা ফুটো ফাটা সব বোঝা যাচ্ছে। বেশি যখন পেট গুলগুল করবে তখন এই ভাইটার মতন কাজ করতে পারো। ফাড়টা নিয়ে কেমন পিঠে কেমন কমিয়ে লিছি দেখছো, বিশাল ব্যাপার। বিয়ের বাড়িতে ব্যাগ কেনে নিয়ে যায়, সেটাই পুরো মানে আজকে হাতে নাতে দুবো। দেখো এই দেখো ব্যাগের মধ্যে কত কি ভরা রয়েছে, দেখো শুধু খালি দেখলেই মাথা খারাপ হয়ে যাবে। এই ভাইটা এত কষ্ট মেহনত করে একটা কেক কষ্ট করে বানালছে, তো সেই কেকটা আবার নিচে পড়ে গেল, ভাইয়ের মাথা খারাপ হবে না খো? এই চটিটাকে যদি কাউকে পিন দিতে হয় তো তার মাথা খারাপ হয়ে যাবে যে আমি কোন দিকে পিনবো।
ঘরে এতদিন থেকে কাজ করে আর করে যখন মালিক যখন পয়সা না দেয় তখন কি করবে? তখন উল্টো পাল্টা কাজ করে তাকে তো কাজটা খারাপ করতে হবে, কেন একদিনও পয়সা দেয় না, সেই জন্যই আমরা ভেঙে দিচ্ছি। কি করবে, এত কষ্ট করে কাজ করার পর কিন্তু ভাইটার ট্রিকটা ঠিক আছে, যে ভেঙে দেবো। এটা কি বলবো, সব জিনিস চেক করে করে দেখাইছিল, সব মাল মজবুত আমাদের, কিন্তু মালটা যে মজবুত ছিল না সেটাও কিন্তু খেয়াল করে নাই। এই দেশের জনগণের জন্য হাস্যকর। ইয়ার হাতে শুধু স্পিডটা দেখো, বিশাল স্পিড, কেমন করে কাজ করছে দেখছো, ক্যালকুলেটর কেমন চালাইছে, সব হিসাবে একদিনে সব সেরে দিবে।